الحمد لله الأكرم الذي خلق الإنسان كرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقدرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا محمد জীবনের যত প্রেম আছে কলিজায় সবটুকু নবীজিকেই দিয়ে দেব তাই বিনিময়ে পাই যদি তার শাফায়াত এ জীবনে সব ব্যথা মুছে যাবে ভাই আল্লাহুম্মা প্রাণ খুলে মহব্বতে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ বেলগাছি ফোরকানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে ৪১তম বাৎসরিক ইসলামী জালসার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আলম খান বিশিষ্ট সমাজ সেবক আমরা সকলেই তার জন্য দোয়া করছি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন সম্মানিত উপস্থিতি দিনী ভাইরা পদ্মার অন্তরালের মা ও বোনেরা আমরা সর্বপ্রথমে আলোচনার সূচনায় আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা অবনীত চিত্তে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব যে মহান রব আমাদেরকে হুয়াজ তাবাকুম দুনিয়ার সকল ব্যস্ততা উপেক্ষা করে অলসতা দূর করে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করে বাছাই করে তাফসিরুল কুরআন মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সে আল্লাহর জন্য খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ একটু জোরে বলা যায় না ভাই আলহামদুলিল্লাহ
লক্ষ কোটি দুরুদ আর সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন নবী মুহাম্মদ মুস্তাফা আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাইরা, আপনারা এলো পাথারে ভাবে কেন বসেছেন? আপনারা কি আমার উপরে রাগ করেছেন? যায়নি ইনশাআল্লাহ। আপনারা একটু পরিবেশ তৈরি করেন, আমি পরিবেশ তৈরি করব, আপনাদের দাওয়াতি মেহমান বিন্দু তারা আসবে, আলোচনা করবে, আপনারা শুনবেন, দেন বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করবেন। সামনের দিকে এগিয়ে আসেন ভাই, সামনের দিকে একটু এগিয়ে আসেন, একটু পরিবেশ তৈরি করেন ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, আজকে আমার আলোচনার সেন্ট্রাল থিম বা আলোচ্য বিষয় হলো কোরআনের উপদেশগুলো শুধু মুমিনদের কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের উপদেশ কোনো মুনাফিকের কাজে লাগে? কোনো ফাসিকের কাজে লাগে? বলেন না কেন কাজে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। জোরে বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের ২ নম্বর আয়াত, এটা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের হৃদয়গুলো অন্তরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কাঁপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজিলাত শব্দের ব্যাখ্যায় তাফসিরে মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন, যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হবে তারা যদি মুমিন হয়, তাদের ১ নাম্বার আলামত হলো মুমিনদের হৃদয়গুলো অন্তরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কাঁপতে থাকবে। তাও যদি না হয়, মুমিনদের অন্তরে প্রশান্ত লাগ করবে, মুমিনদের হৃদয়গুলো সজীব হবে। সানপুরের ইস্কেন্দার মির্জা একটি ১০০০ টাকা দান করেছে, আল্লাহ যেন তার দানকে কবুল করে, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হলে মুমিনদের হৃদয়গুলো অন্তরগুলো কেঁপে উঠবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। তাও যদি না হয়, মুমিনদের অন্তরে প্রশান্ত লাভ করবে, শান্তি অনুভব করবে, মুমিনদের হৃদয়গুলো সজীব হয়ে যাবে, মুমিনদের অন্তরে ভালো লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ৩ নম্বরে মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন, মুমিনদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে যদি অন্তরে প্রকল্পিত না হয়, শান্তি লাভ না হয়, ৩ নম্বর আলামত তাফসীরগণ তারা বলেছেন, মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন, গায়ের লোমগুলো, মুমিনদের গায়ের লোমগুলো সেরে উঠবে, দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার পড়েন। এই ৩টা আলামতের কথা ওয়াজিলাত শব্দের ব্যাখ্যা এসেছে, আমাদের মধ্যে থাকে, বিদ্যমান থাকে, তাহলে আমরা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান, আর যখনই মুমিনরা কুরআনুল কারীমকে তেলাওয়াত করবে, মুমিনদের সামনে কোরআনের তাফসীর করা হবে, মুমিনদের ঈমানগুলো 100% বৃদ্ধি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা শুনলে মুমিনদের হৃদয়ে অন্তরে আপনার শান্তি হবে এবং তাদের ঈমানগুলো 100% বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, আবু জাহেল, উতবা, শাইবা, এরা কিন্তু কোরআন শুনেছে, বিশ্বনবীর ঘরের পাশে দাঁড়িয়ে অন্ধকারে কোরআন শুনেছে। কোরআন শোনার পরেও কিন্তু তারা হেদায়েত কিন্তু পায়নি, তারা কোরআনের বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর
রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন শুনেছেন, তার ঈমান বৃদ্ধি করে দিয়েছেন কে? কথা বলেন, কে বৃদ্ধি করে দিয়েছেন? আমরা যদি মুমিন হই, ঈমানদার হই, তাহলে কোরআনের তাফসীর শুনলে, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলে আমাদের হৃদয়ের ঈমানগুলো আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে মুমিন হতে হবে। কোরআনের উপদেশগুলো একমাত্র মুমিনদের কাজে লাগবে, মুমিনদের উপকারে আসবে। তো ঈমান, এই ঈমানদার কারা? ঈমান কি জিনিস? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবীকে প্রশ্ন করেছিলেন, মাল ঈমান, হে আল্লাহর রাসূল, ঈমান কি জিনিস? বিশ্বনবী বললেন, হে আবু উমামা, শুনে রাখো, যখন তুমি কোনো ভালো কাজ করবে, ভালো কাজ করার সঙ্গে সঙ্গে তুমি যদি ঈমানদার হও, তোমার অন্তরে প্রশান্ত লাভ করবে, শান্তি লাভ করবে। সুবহানাল্লাহ পড়েন। হে আমার সাহাবী আবু উমামা, শুনে রাখো, তুমি যদি ঈমানদার হও, যখন তুমি কোনো খারাপ কাজ করবে, শরীয়ত গৃহীত কোনো কাজ করে ফেলবে, পাপের কোনো কাজ করে ফেলবে, তোমার অন্তরে তোলপাড় সৃষ্টি হয়ে যাবে। হায়, আমি কি করে ফেললাম, ভুল করে ফেললাম, এইরকম তোলপাড় সৃষ্টি হবে। তখন তুমি বুঝবে একজন ঈমানদার। দেখেন ভাই, অনেক সময় আপনার উলামায়ে কেরাম কোরআন থেকে হক কথা বলে, কোরআন থেকে সঠিক তাফসীর করে, কিছু মানুষ উলামায়ে কেরামদের বিরোধিতা করে। কেন বিরোধিতা করে? সঠিক করার পর যারা মুনাফিক আছে এরা বিরোধিতা করে। কারণটা হলো তাদের বাস্তব জীবনের সাথে কোরআনের সঠিক তাফসীরের কোনো মিল নেই। মনে হয় আমাকেই বলছে, ঠিক কিনা ভাই? বুঝতে হবে যে তাফসীর করার পরে, কোরআন থেকে আলোচনা করার পরে, কোরআনের আয়াত যদি কোনো মানুষের বিপক্ষে চলে যায়, বুঝতে হবে যে আমার বাস্তব জীবন ঠিক নেই, আমার জীবনটা এখনই। মানুষের ভালো কাজে কিন্তু শান্তি আসছে না, বিভিন্ন ফিতনা ফাসাদে মানুষ জড়িয়ে পড়েছে। একটা ভালো কাজের উদ্যোগ নেন আপনি আপনার গ্রামে, আপনার মহল্লাতে, দেখবেন কিছু মানুষ আপনাকে সামনে আপনার বলবে যে করো, আমি তোমার সাথে আসি, পিছনে বিরোধিতা করবে। আসলে নাই ভাই, আসলে নাই? এরা কিন্তু আমার ঈমানদারও দাবি করে। তা আপনার যদি ঈমান থাকে, ঈমান নামক দৌলত আপনার থাকলে, আপনি ভালো কাজে আপনি সহযোগিতা করবেন, আর খারাপ কাজ দেখলে আপনি বাধা দিবেন। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজ এবং খারাপ কাজ, এই দুইটার মধ্যে ঈমান আল্লাহ রাসূল সীমাবদ্ধ করে দিয়েছেন। ভালো কাজ করলে শান্তি লাগবে ঈমানদারের, আর খারাপ কাজ করলে মুমিনের অন্তরে তোলপাড় সৃষ্টি হবে। আমি ভুল করে ফেলেছি, আমি কি করে ফেললাম, এইরকম অনুশোচনা ঈমানদারদের আসবে। এজন্য একজন কবি একটি গজল লিখেছিলেন, নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়। নামের বড়াই করে না অনেক মানুষ, নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, কিন্তু ওই ব্যক্তি গীবত করতেছে, আবার বিভিন্ন পাপেও লিপ্ত হচ্ছে। ঠিক কিনা ভাই? নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়, নামের সাথে মিলে না তো আসল পরিচয়। মতি ঝিলে মতি নেই, আছে শুধু ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই ঘোড়া নেই, বড় বড় আম। কথা বলেন ঠিক কিনা? নামের বড়াই করলে চলবে না, আপনাকে ঈমান আনতে হবে। আপনার বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে কোরআনের আইন দিয়ে জীবন বিধান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরাতুজ জারিয়াতের 55 নম্বর আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি কোরআন দিয়ে উপদেশ দিন, মুমিনদের শেফা হবে, মুমিনদের কাজে লাগবে, মুমিনদের উপকারে আসবে। কথা বলেন ঠিক কিনা? কাদের ভাই? একমাত্র মুমিনদের। ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি কোরআন দিয়ে উপদেশ দিন, মুমিনদের কাজে লাগবে। যারা মুমিন তাদের কাজে লাগবে, যারা মুনাফিক তাদের কোরআনের কোনো উপদেশ কাজে লাগবে না। আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ, যাতে সময় সম্ভব হয়।
আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে আরো বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা মুমিনদের জন্য শেফা হিসেবে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এখন শেফা, এই যেখানে শেফা শব্দ এসেছে, আরোগ্যতা শব্দ এসেছে, এই আরোগ্যতা বলতে অনেকে বুঝে এটা হলো, এই কোরআনটা হলো ঝাড়ফুঁকের কিতাব। সূরাতুল ফাতিহা পড়ে শুধু ফু দিব আর অসুস্থতা দূর হবে। এটা কি এজন্য শুধু কিতাব? অনেকে মনে করে যে ভূতে ধরেছে সূরা ইয়াসিন পড়ে ফু দিব, অনেকে মনে করে আয়াতুল কুরসি পড়ে বাচ্চাকে ফু দিব, সূরাতুল ইখলাস, ফালাক এবং নাস পড়ে ঝাড়ফুঁক করব, তাহলেই হয়ে গেল। এজন্য কি এসেছে কিতাবটা? না, শুধু মানুষের শরীর শারীরিক আপনার অসুস্থতা কোরআন দূর করবে না। এই কোরআনটা এমন একটি শেফা, এই কোরআনের রাজ যখন বাংলার জমিনে কায়েম হয়ে যাবে, আল্লাহর জমিনে কায়েম হয়ে যাবে, সমাজ এবং রাষ্ট্র থেকে সুদ চলে যাবে, ঘুষ চলে যাবে, টেন্ডারবাজি, সাদাবাজি, মারামারি, হানাহানি, আপনার ক্ষমতার অপব্যবহার, জালিমের জুলুম সবকিছু চলে যাবে। এর নাম হলো কুরআনুল কারীমের শেফা। কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো সামাজিক দুরারোগ্য ব্যাধি। শুধু আপনার এই কোরআন দিয়ে হৃদয়ের ব্যাধি, শারীরিক ব্যাধি সারলেই হবে না। এই কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্রের যে সামাজিক যে দুরারোগ্য ব্যাধি আছে, রাষ্ট্রের যে দুরারোগ্য ব্যাধি আছে, এই ব্যাধি থেকে এই সমাজের মধ্যে কুরআনুল কারীমকে কায়েম করে এই ব্যাধিগুলো দূর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই কোরআনের উপদেশগুলো মুনাফিকদের কাজে লাগবে না। কোরআনের উপদেশ যখন মুনাফিকদেরকে দেওয়া হবে, মুনাফিকরা পিছন থেকে পাশ কেটে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 61 নম্বর আয়াত। এটা গভীর